দর্শক এই মুহূর্তে আছি সচিবালয় যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই প্রবেশ পথটি কিন্তু ব্যারিকেড দিয়েছেন। কেন ব্যারিকেড দিয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং যে কারণে তারা ব্যারিকেড দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু আজকে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছিলেন। ঠিক তখনই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনে যে প্রবেশ পথটি রয়েছে বা যে সড়কটি রয়েছে এখানে কিন্তু চাকরিচ্যুত পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। গতকালকে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু তারা ওখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ওখানে কোনো আশারূপ কোনো কিছু না পেয়ে বা কোনো আশ্বাস না পেয়ে কিন্তু আজকে সচিবালয়ের অভিমুখে তারা ঠিক রওনা হয়েছিলেন। ঠিক তখনই শিক্ষা ভবনের সামনে বা সচিবালয়ের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন ব্যারিকেড দিয়ে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন, কি দাবিতে সচিবালয় অভিমুখে তারা যাওয়া দিচ্ছিলেন। কিছু নারী পুলিশ সদস্যদের সাথে কথা বলি, ভিকটিম পুলিশ সদস্য। চাকরি নিয়ে নিছে আমার 2 মাসের বাচ্চা পুলিশ সদস্য ছিলেন পরিবার গত 5 মাস যাবত শুধু আমাদের বলতেছে যে হাজবেন্ড হবে এই সপ্তাহে সামনে কি কারণে আসলে কি অভিযোগ প্রতিবাস অনিয়ম আর কি মানে ডিউটিতে যাই নাই আপনার। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি শুয়ে পড়েছেন চাকরিচ্যুত পুলিশ এক সদস্য কিন্তু শুয়ে পড়েছেন। তাদের দাবি হচ্ছে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একজন এই যে সড়কটি রয়েছে এই সড়কেই কিন্তু শুয়ে পড়েছেন। কি বলছেন আসলে কথা বলবো তার সাথে। কারণে আমাদের চাকরি চলে গেছে ভাই। ডোপ টেস্টে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ডোপ টেস্ট করানো হয়েছে, কিন্তু আসলে আমি তখন কোনো মাদকের সেবগ্রস্ত ছিলাম না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবো না। আমি মাদককে না বলি, আমি যদি মারাও যাই এই পৃথিবীর কাছে আমার একটাই দাবি যে মাদককে না বলুন, কিন্তু আমাকে অন্যায়ভাবে অহেতুকভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এর চাকরি ফেরত চাই ভাই। 2022-এ তিনি বলছিলেন 2022 সালে তার চাকরি চলে গেছেন। তিনি বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো। কি দাবিতে আজকে এই সচিবালয় অভিমুখে আপনারা রওনা হয়েছিলেন? জি ধন্যবাদ। আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আমরা বিগত যে অ্যাগ্রেসিভ যে সরকার ছিল ওই অ্যাগ্রেসিভ সরকারের অ্যাগ্রেসিভ আচরণে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের কিছু ঘাপটি মারা যে অফিসার যারা আছে তাদের অবৈধ আদেশ না মানার কারণে আমাদের পিআরবিতে উল্লেখ আছে যে তা অবৈধ আদেশ মানা যাবে না। এই অবৈধ আদেশ না মানার কারণে তারা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ছোট ছোট কারণ দেখিয়ে বিভিন্ন আইনি মায়ের পেছে রেখে আমাদের প্রায় 2200 প্লাস পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয় অন্যায়ভাবে, এবং কি তাদেরকে কোনো প্রকার আত্মসমর্পণের সুযোগ না দিয়েই তারা আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা তখনকার বৈষম্যের শিকার হয়েছি। কিন্তু আজকে যে বাংলাদেশ, সে বাংলাদেশ তো বৈষম্যমুক্ত বাংলাদেশ বলা হয়, কিন্তু তাহলে এই যে এই বৈষম্য যখন এই যে ছাত্র আন্দোলনের পরে পুলিশ হেডকোয়ার্টারে বড় বড় যে বিসিএস এর যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে কিন্তু বহাল করা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, কিন্তু এখানেও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের আবেদন নিয়েছে, আমাদের কাগজপত্র দেখে আমাদেরকে বহাল করবে। আমাদের 80% 90% বহাল করার তারা অঙ্গীকার করেছে পুলিশ হেডকোয়ার্টার আইজিপি স্যারের মাধ্যমে শহীদ রিয়াজ স্যার
উনি এসে আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরা ওনার আশ্বস্তে আমরা চলে গেছি। কিন্তু আমাদের আবেদন দেওয়ার পরেও আজকে দীর্ঘ 5 মাস অতিবাহিত হওয়ার পরে আপনার ওনারা আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলছে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ওনারা শুধু আদালতে যারা 2 রায় 3 রায় পাইছে তাদেরকে বহাল করবে, আর কাউকে বহাল করবে না। আইনে তাদের আসে না। তাহলে ওনারা না এই কথা বলে, কিন্তু বলার পরে কথার কাজে কিন্তু এক হয় না। বলে কিন্তু কথার কাজে এক হয় না। এখন পর্যন্ত সেটার কোনো আমরা ফল দেখি নাই। কিন্তু এই দেখেন, আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, আমরা বলেছি যে আপনারা আমাদের আবেদনগুলো দেখেন। আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমাদের সকলে দেখেন অনেকে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থতা নিয়ে চলে আসছে, ধার করে নিয়ে আসছে। কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ পানি বিক্রি করে, কেউ যে শশা বিক্রি করে রাস্তায়। তাহলে আমাদের ওই আশ্বাসের কারণে ওখান থেকেও চাকরি বাকরি কাজ কাম ছেড়ে দিয়ে চলে আসছে। তাহলে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েও কিন্তু আমাদেরকে পথে বসায় দিয়েছে। আমরা চাই বৈষম্য মুক্ত হতে। একজন আমাদেরকে বলছিলেন, দর্শক, আমাদেরকে আশ্বাস দিয়েও কিন্তু তারা সেটি পূরণ করছে না। তারা চাকরি হারিয়ে অনেকে রাস্তায় ফুটপাতে দোকানদারি করছে, অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে ভ্যান চালাচ্ছে, এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু এই সচিবালয়ের যে প্রবেশপথ বা শিক্ষা ভবনের সামনে যে সড়কটি রয়েছে এখানে তারা অবস্থান নিয়েছেন। আমরা সেটি কিন্তু দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সর্বশেষ যেটি আপনাদেরকে দেখাবো, আমরা শিক্ষা ভবনের সামনে বা সচিবালয়ের যে প্রবেশপথ, সেই প্রবেশপথে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দেখতে পাচ্ছি, এবং এই ব্যারিকেডের সামনেই কিন্তু চাকরিচ্যুত পুলিশের সদস্য এবং পুলিশের সদস্যদের যে পরিবার যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে।